গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর সেফ আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল বাবা পুজো দিতে চলে এসেছে, আমাকে ডাকছিল। তো আমিও চা ফা করে দিয়ে ক্যান্ডিকে খাওয়াতে চলে এসেছি। ওকে বিস্কুট খাওয়াচ্ছি। ও বিস্কুট খেতে চাইছিল, হঠাৎ কী হলো জানি না। ক্রিম কেক আর বিস্কুট তো ও খেতে ভালোবাসে। তো দেখলাম যে ও খাচ্ছে না। আমি বলছি কী রে, ড্রামা করছিস, তুই খাচ্ছিস না, কী হয়েছে দেখি, এদিকে আয়। তো চুপ করে রয়েছে। একটু আদর ফাদর করলাম। তো মা এদিকে পুজো দিচ্ছিল। তো আমি বললাম হয়তো আজকে বিস্কুট খাবে না, তো ড্রাই ফ্রুট খাবে। ড্রাই ফ্রুটও নিয়ে বসেছিলাম, তো ড্রাই ফ্রুট খাইয়েছিলাম, ড্রাই ফ্রুট খেয়েছিল। তো আমি এখানে ইন্ট্রো দিচ্ছিলাম, কেননা আমি ভিডিওটা আগে থেকে চালু করে দিয়েছিলাম। তো তাই জন্য বলছিলাম যে আমি ইন্ট্রোটা এখনই দিলাম। তো যাই হোক, সকালবেলা বিছানা গুছিয়ে নিয়েছি। তো রাহুল সকালবেলা উঠেই আমাকে বলেছে আজকে একটা তোকে সারপ্রাইজ গিফট আছে তোর জন্য। তো আমি বলছি কী সারপ্রাইজ গিফট? বলছে বলবো না এখন, সারপ্রাইজ গিফট তাহলে বলে কাউকে। বললাম ঠিক আছে, তো কিসের জন্য? বললো তোর বার্থডে আছে, তোর বার্থডের জন্য একটা সারপ্রাইজ গিফট। আমি বললাম ঠিক আছে, তো কি সেটা তো বলো, কি কোথায় যাবো না যাবো? বললে আমি কিছু বলবো না, যখন আমি নিয়ে যাবো তখনই দেখতে পাবি। তো এখানে বিছানা করেছিলাম আর ক্যান্ডিও ওখানে শুয়ে আছে, ও নিচে আছে, ওই জন্য আমি এটা বললাম। তো দেখাই যাক কোথায় নিয়ে যায়, কি দেয় না দেয়, সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর কি দিচ্ছে না দিচ্ছে সেটাও দেখাবো। তো চলো, আগে আমি রেডি হইনি, মানে এসে এই ঘরে গুছিয়ে গাছিয়ে নিই। তো তারপর ওই ঘরে যাই, চানবান করে রেডি ফেডি হয়ে তারপর ওই ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে একটু ক্যান্ডির সাথে খেলে নিলাম। ক্যান্ডিকে বলছি ক্যান্ডি তুই দিনকে দিন খুব বদমাশ হয়ে যাচ্ছিস কিন্তু। তো ওইসব কোনো কথাই কানে দেয় না, ঠিক আছে? ওকে বলবো ওর মতন ওকে ওর বলা কানে দেয় না। ও গিয়ে খেলনা নিয়ে খেলতে পাগল হয়ে গেছে। তো আমি বললাম আমি চলে যাচ্ছি, ছাড়। তো আমাকে কামড়াচ্ছিল। ওকে একবার যদি বলেছি চলে যাচ্ছি ছাড়, ও আবার সেই নতুন জুতো কিনেছে না, ওই জুতোটা যদি বলি দাঁড়া, মেনি আছে আমাদের এখানে একটা বিড়াল, ওর নাম মেনি। আমি বলি যে দাঁড়া, মেনিকে ডাকছি, মেনিকে তো 4 জোড়ার জুতো দিয়ে দেবো। আর বললে বাল কি গরম হয়ে যায়, সে চেল্লাবে, গিয়ে দরজার দিকে গিয়ে চেল্লাবে। মানে মেনিকেও পছন্দ করে না, আর মেনিকে আমরা ডাকে, ওই যে গিয়ে দেখছে এসছে কিনা, খেলনাটাও আনতে গেছে আর দেখছে। তো চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বাড়িতে এসে দেখছি যে এখানে প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে মন্দিরে। তো আমি এখানে রেডি ফেডি হয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক, বেশিক্ষণ থাকবো না। আর মা এখানে রান্নাবান্না করছে, তো আমি আর বেশিক্ষণ থাকলাম না, আমি চলে যাচ্ছি। কেন যাবে, নিয়ে যাবে বলেছে। ওকে খাওয়ানোর জন্য যে খাইয়ে দাইয়ে যাবো। ও বলেছিল যে ওই তুই আয় চানবান করে বা আমাকে ফোন করতে, আমাকে ফোনে বেলা নেই। তো তাই জন্য আমি ওকে ফোন করতে পারি না, আমি একেবারে চলে এসেছি। তো খাওয়ানো ওকে যুদ্ধ করে সে খাওয়ানো হলো। খাওয়াতে তখন বলছে এখন যাব না, গেলে যাবো হচ্ছে 4টে-5টা নাগাদ। আমার তো শুনে মাথাটা গরম হয়ে গেছে। আমি বলছি এরকমভাবে কাউকে করবে না। আমি তো ওর উপর চেল্লাচিল্লি করছিলাম। তারপরে কি মুঞ্জি না কি এই বইটা লাগিয়ে দিয়েছিলো। ওই আমি দেখছিলাম, বইটা ভালো হয়েছে। কে দেখেছো কমেন্ট করে জানাবে, আমার ভালো লেগেছে। তো এখানে ক্যান্ডিও বসে বসে আমাদের সাথে টিভি দেখছিলো, আর আমি ওকে রাগাচ্ছিলাম। রাহুল বলছে কেন করছিস? আমি বলছি তুই কোনো কথা বলবি না, তুই চুপচাপ থাক। তুই একে আমার মাথা গরম করে দিচ্ছিস একটা জায়গায় নিয়ে। আমার হেভি বিরক্তি লাগে। রেডি ফেডি হয়ে আসবো, ঠিক আছে, আর বলবে তখন যাবে না। ওর সাথে একজন যাবার ছিল, তো ও যায়নি, মানে ও অন্য কাজে গেছে, ওই জন্য ও আমাকে নিয়ে যায়নি। ও বললো যে এখনও ব্যস্ত আছে, তো বিকালে যখন যাবো, তো তার জন্য আমাকে চিপস ফিপস এনে দিয়েছে। বলছে তুই কিছু খাবি? আমি বললাম কী খাবো? বলছে দাঁড়া আমি দোকান থেকে আসছি। তো আমার জন্য এইসব নিয়ে এসছে, আমি এগুলোই দেখাচ্ছি। একটা বাউলি, একটা অরেঞ্জ লেস, একটা ব্লু লেস, আর একটা হচ্ছে ডার্ক ফ্যান্টাসির মতন চকলেটের। তো যাই হোক খেয়ে নিয়েছি। তো তারপর ও এসছে খেতে। তো আমি বিকালবেলা চা বানাচ্ছিলাম, হঠাৎ রাহুল বললো তাড়াতাড়ি রেডি হ, ঠিক আছে? তখন 6টা বাজে প্রায়। তো আমাকে বললো তাড়াতাড়ি একটা জায়গায় তোকে নিয়ে যাবো। তো এইটা ওই জায়গায় না যেখানে ও নিয়ে গেছিলো, ওটাও সারপ্রাইজই রয়ে গেছে, আমি ভিডিও করতে পারিনি। তো সারপ্রাইজটা কি, এই দেখো আমার জুতোও ছিঁড়ে গেছে। এখানে আমি লেক মলের সামনে চলে এসেছি। তো লেক মলের সামনে চলে এসেছি। তো লেক মলে কী করতে যাচ্ছি? লেক মলে যাচ্ছি আমার জুতো কিনতে। আমার তো জুতো ছিঁড়ে গেছে, আবার বাড়ি গেলাম, বাড়ি গিয়ে আবার জুতো চেঞ্জ করে এসে তো তারপর ওকে বলছি যে, ও তো হাসছে, বলছে চ গিয়ে। আমি কোথায় যাবে? বলছে জুডিও। তো
গেলাম জুডিওতে, গিয়ে দেখছি অনেক ভালো ভালো কালেকশান এসছে, কিন্তু আমার অতটা পছন্দ হয়নি। কার কী হয়েছে কি না জানি না। আমি শুধু জুতোই নেওয়ার জন্য গেছিলাম জুডিওতে। তবে সবাই বলবে জুতো নেওয়ার জন্য জুডিওতে যাওয়ার কী আছে। আমার খুব ইচ্ছা ছিল ওই জুতোটা নেওয়ার, ঠিক আছে। আমি সেইবারে নিতে পারিনি, আর অনেক রকমের জুতোর এসেছিলো, ঠিক আছে। তো আমি বলছি তুমি ক্যামেরাটা ধরো, আমি জুতোটা, তো আমি ওই জুতোটা নিয়েছি। তো এখানে আরও সব ড্রেস দেখাচ্ছি। ও বলছে দেখ কোন ড্রেসটা তোর পছন্দ কি না, তো কালকে আমরা তাহলে আবার আসবো, এসে তোর জন্য একটা তাহলে বার্থডেতে যেটা পরবি তো সেটা কেনা হবে। তো আমি বললাম না না, তো আমিও এখানে আমাকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি যে না আমার একটা পছন্দ হচ্ছে না, তোমার পছন্দ হচ্ছে কি দেখো। তো এখানে একটা মানে একটা ম্যামই বলো, ম্যাম না একজন এসেছিলো, একটা মহিলা, তো উনি সিরিয়াল বই করে। তো আমি জুতোটা নিয়েছি। তো আমি প্রথমে বুঝতে পারিনি, আমার পেছনেই দাঁড়িয়ে ছিল রাহুল। দেখে রাহুল ওনার দিকে তাকিয়েছিল। আমি বলছি কাকে দেখছো, তো তখন ঘুরেছি, তখন দেখছি যে উনি আমাকে দেখছে, আর আমিও ওনার দিকে তাকিয়ে যাই। আমি তো খপ করে ঘুরে গেছি, ঘুরে গিয়ে অন্য দিকে চলে গেছি। তো যাই হোক, তো সারপ্রাইজটা কী, তো তারপরে আর এক এক করে সব দেখিয়ে দিয়েছি। তো এখানে সব কুর্তিগুলো সব রাখা আছে। তো এখানে আবার অতটা কিছু পছন্দ হয়নি, আরও ওইদিকে গিয়ে দেখছিলাম যে কিছু পছন্দ হয় কি না। তো দেখলাম কিছুই ভালো লাগছিল না। এখানে খালি এই জুতোটাই ভালো লাগছিলো, আর এই জুতোগুলো ভালো লাগছিলো না। ওকে দেখাচ্ছিলো, ও দেখে ও বলছে না না কিছু পছন্দ হচ্ছে না। তো তারপর আমরা চলে গেলাম জিশানে গিয়ে রোল খেতে। তো রোল খেতে খেতে ওকে আমি বলছি দাঁড়াও, আমি তোমাকে সামনে থেকে দেখাচ্ছি, এখানে এইটা একটা ব্লগের মানে থাম্বনেল দেবো। তো হাসছে। তো তারপর রোল ফোল নিয়ে বলছে জুতো দেখিয়েছে, জুতো দেখালাম। তো তারপর এখানে দাদাটা রোলটা রেডি করে দিল। তো আমরা চিকেন রোল নিয়েছিলাম। তো ও লঙ্কা ফঙ্কা দিয়ে সব, আমি লেবুটা খাইনি, লেবুটা তারপরে খেতে খেতে বৃষ্টি চলে এসেছিলো, তো তাই জন্য ভিডিও করতে পারিনি। একেবারে ঘরে এসে ক্যান্ডির সাথে ভিডিও করছিলাম। ক্যান্ডি অনেকক্ষণ পর দেখেছিল, তো ওর রিয়াকশানটাই ও আলাদা টাইপের ছিল, তো আমি দেখাতে পারিনি। তখন ও লাফালাফি করছিল। তারপর আমার ব্যাগে ফোনটাও ছিল, আর রাহুলও নিচে ছিল, তো তাই জন্য দেখাতে পারিনি। তো অনেকক্ষণ দিয়ে কামড়াকামড়ি করানোর পরে তো তারপরে চলে এলাম আর কি সারপ্রাইজ গিফট, তো সেটা দেখানোর জন্য। তো তার জন্য তো সারপ্রাইজ গিফটটা হচ্ছে এটা। তো এটা আমাকে রাহুল অ্যাডভান্স বার্থডে গিফট দিয়েছে। তো আমার ফোনটা পুরো ভেঙে চুরে গেছিলো, ক্যামেরাও সামনেটা কীরকম মানে হেজে আসছিলো। তো তাই জন্য বললো তোর ফোনটা খারাপ, তো তোকে বার্থডেতে ফোন, আমি জানতাম না, সারাদিন বলেনি আমাকে, বিকালবেলা নিয়ে গিয়ে আমাকে এই ফোনটা কিনে দিয়েছিল ও। তো আমি তখন ভিডিও করতে পারিনি, আমার ফোনটাও তো দিয়ে দিয়েছিল, তো তাই জন্য তো ও পুরো খুলে খালে পেছন সামনে দেখাচ্ছে। যারা নিয়েছো তো তারা আমাকে কমেন্ট করে জানাবে কীরকম কী ফোনটা আমি তো দেখেছিলাম রিভিউ ভালো। তো যাই হোক, তো আমার ওই পুরনো ফোনটা দিয়ে এটা এক্সচেঞ্জ করে দিয়ে তারপর কিছু ডাউন পেমেন্ট করে ইনস্টলমেন্টে নিয়েছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভালো থাকলে অবভিয়াসলি সবাই জানাবে কেমন লাগলো না লাগলো। তো আমার তো খুব ভালো লেগেছে, তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। তো অ্যাডভান্স বার্থডে গিফট আমি পেয়ে গেছি ওর তরফ থেকে। তো টাটা, দেখা হচ্ছে কালকে। আর কালকের ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য সরি। তো এই ভিডিওটা আজকে আপলোড করে দেবো।